সিঙ্গাপুর ভ্রমণের আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট করুন, কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলটি। নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা মিত্র, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা সিঙ্গাপুরের আরও নতুন নতুন কিছু জায়গা ঘুরে দেখব। আমি আমার ছেলের হাত ধরে বেরিয়ে গেছি, অবশ্যই ক্যামেরায় রয়েছেন আমার হাজব্যান্ড। আজকে সানডে, একটু আনন্দ করার দিন, কারণ আমার হাজব্যান্ডের অফিস নেই। আমরা বেরিয়ে পড়েছি, পায়ে হেঁটে বাস স্ট্যান্ড অবধি এলাম। আজকে আমাদের ইচ্ছে যে আমরা ক্যাবে নয়, আমরা বাসে যাব। এখানের বাস কিন্তু ভীষণ কমফোর্টেবল এবং অনেকটা পকেট ফ্রেন্ডলি, সুতরাং বাস স্ট্যান্ড অবধি যাচ্ছি। আর বাসে এখানে ওঠা নামা অত্যন্ত সহজ, অনেকক্ষণ বাস ওয়েট করে প্যাসেঞ্জারদের জন্য। আর সমস্ত ট্রাফিক সিস্টেমটাই কিন্তু ভীষণ সুন্দর। আপনারা দেখছেন রাস্তার ট্রাফিক সিস্টেম কি সুন্দর। মানুষ অযথা সেখান থেকে রাস্তা ক্রস করে না, ট্রাফিক রুল মেনে চলে। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে এখানকার মানুষের জীবনযাপন হয়, সুতরাং আমাদেরও ফলো করতে হচ্ছে সব কিছু। আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আমাদের ফ্ল্যাট থেকে সামান্য একটু হাঁটতে হচ্ছে। আমাদের বাস চলে এসেছে, এবার আমরা বাসে উঠে বসবো। বাসে করে আমরা এসে পৌঁছলাম হগাং ইন্টারচেঞ্জ বাস স্ট্যান্ড। সেখানে আমরা পৌঁছে ওখান থেকে একটু হেঁটে হগাং মার্কেট, এটা একটা সুপার মার্কেট। এখানে সব কিছুই পাওয়া যায়, যেরকম হয় সাধারণত মলগুলো, ঠিক সেরকমই এখানে ফল বিক্রি হচ্ছে। আমরা একটু ফলের বাজারটাও ঘুরে নিলাম। মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। এবার একটু জামা কাপড়ের মার্কেটটাও ঘুরে দেখলাম। এখানে মোটামুটি আমাদের ধর্মতলার মতোই রাস্তার উপরে কিন্তু প্রচুর জামা কাপড় রয়েছে। এটা কিন্তু মলের ভিতরে এরা কিছু স্পেস অকুপাই করে জামা কাপড় জিনিসপত্র বিক্রি করে। এই সময়টা একটু মানুষজনের ভিড় রয়েছে বিকেলের সময়, আর ছুটির দিন থাকলে ভিড়টা একটু বেশি হয়। না হলে কিন্তু এখানে রাস্তাঘাট শপিং মল খুব বেশি লোকজনের ভিড় চোখে পড়ে না। আমরা আমাদের প্রয়োজন মতো কিছু টুকিটাকি জিনিস এখান থেকে নিয়ে নিলাম। একদিকে ফুড কোর্ট রয়েছে, খাবার দাবারের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। আর এখানে খাবার দাবার কিন্তু আমাদের ভারতীয়দের থেকে অন্যরকম হলেও বেশ সুস্বাদু। আমরা একটু ফলের বাজারটাও দেখলাম, আর একবার একটু প্রয়োজন ছিল বলে আসা, ঘুরে আবার এলাম।
এইখানে আমরা এবার খাওয়ার জায়গায় এসে পৌঁছেছি রাতে ডিনার সারার জন্য। অলরেডি আমার ছেলে কিন্তু নিয়ে নিয়েছে এখানে সুপি নুডলস উইথ ডাম্পলিংস আর কাটলেট স্যুপ। এগুলো কিন্তু খেতে বেশ মজার, আমার খুব ভালো লেগেছে। আমাদের খাবার এখনও আসেনি, আমি আর আমার হাজব্যান্ড কম্বো নিয়েছি। আমার ছেলের ওগুলো ঠিক পছন্দ নয়। আমরা এখানে নিয়েছি সি ফুড রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস উইথ মেয়োনিজ, স্যালাড আছে, গ্রিন স্যালাড, আর মাশরুম স্যুপটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর সি ফুড রাইসটাও কিন্তু খুব ভালো খেতে ছিল। আমার ছেলে কিন্তু ওর ডিনার ভীষণ এনজয় করেছে। আর সত্যি বলতে আজকে ওর বার্থডে ছিল, তো সেই জন্য আরও ওকে ওর পছন্দ মতো কিছু খাবার খাওয়াতে এখানে নিয়ে আসা। খাওয়া দাওয়া খাওয়ার পর আমরা বাসে করে আবার ফিরে এলাম আমাদের যে ফ্ল্যাটে। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করলাম। নমস্কার।